ইনি উত্তরম মুভি রিভিউ। এক নিখুঁত থ্রিলার দৃশ্যমের ঘটনার নতুন অভিজ্ঞতা। প্রথমে একটা কথা বলি, যখনই আমরা দৃশ্যমের মতো কোনো নিখুঁত ক্রাইম থ্রিলার দেখি, আমাদের প্রত্যাশার মানদণ্ডটা অনেক উঁচুতে উঠে যায়, কারণ সাসপেন্স থ্রিলার ঘটনায় ভরসা দেওয়ার মতো সিনেমা খুব একটা পাওয়া যায় না। কিন্তু ইনি উত্তরম সেই বিশ্বাস ফিরিয়ে আনে। এই সিনেমা একদিকে যেমন দর্শককে রুদ্ধশ্বাস, টুইস্ট আর গুজবাম্পস দেওয়ার থ্রিলারের স্বাদ দেয়, অন্যদিকে সমাজের ক্ষমতাশালী মুখোশধারী মানুষের ভেতরের কদর্য রূপটাও সামনে নিয়ে আসে। আর সবকিছুর কেন্দ্রবিন্দু একটা প্রশ্ন, যার ভেতর লুকিয়ে থাকে হাজারো উত্তর। গল্পের শুরু। সিনেমার কেন্দ্রীয় চরিত্র জানকী, এক তরুণী যে হঠাৎ একদিন থানায় গিয়ে পুলিশের সামনে স্বীকার করে সেটার বন্ধু বিবেককে খুন করেছে। প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো মেয়ে মিথ্যে বলছে, কারণ প্রমাণ নেই, ক্লু নেই। কিন্তু মিডিয়ায় খবরটা ছড়িয়ে পড়তেই পুরো শহর উত্তেজনায় ভরে ওঠে। পুলিশ বাধ্য হয় তদন্ত শুরু করতে, আর সেখান থেকেই আসল খেলাটা শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে একের পর এক চমক। শুধু বিবেক নয়, আসলে পাওয়া যায় দুইটা মৃতদেহ, অথচ প্রতিটি ক্লুয়ের দিকে ইশারা করে একজনকে, সিআই করুণন, পুলিশেরই এক অফিসার। মুখোশের আড়ালের সত্য। গল্প যত এগোতে থাকে ততই খুলে যায় অতীতে চাপা পড়া অধ্যায়গুলো। আমরা দেখতে পাই কিভাবে রাজনীতিক, পুলিশ আর ক্ষমতাধারীরা নিজেদের স্বার্থের জন্য সত্যকে চেপে রাখতে চেয়েছে। একদিকে আছে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম আর বিশ্বাসঘাতকতা, অন্যদিকে আছে সমাজের অন্ধকার রাজনীতি, যেখানে ন্যায় বিচার শব্দটা কেবলই এক প্রহসন। ইনি উত্তরামের আসল শক্তি এখানেই। এটা কেবল একটা খুনের তদন্ত নয়, বরং সমাজের অন্যায় আর অসাম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সিনেমার মূল দর্শন, একটা ডায়লগ পুরো সিনেমার আত্মা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক উত্তরের একটা প্রশ্ন থাকে। এই লাইনটা শুধু সিনেমার চরিত্রদের জন্য নয়, দর্শকদের জন্য এক অমূল্য প্রশ্ন ছুড়ে দেয়। আমরা বারবার ভাবতে থাকি, কোনো উত্তর কি সত্যিই চূড়ান্ত, নাকি প্রতিটি উত্তরের ভেতরেই লুকিয়ে আছে আরেকটা প্রশ্ন। এই দার্শনিক ভাবনা সিনেমাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। অভিনয়। সিনেমার প্রাণ হয়ে উঠেছে অপরাজিতা, জানকীর চরিত্রে, যার প্রতিটি অভিব্যক্তি, দ্বিধা আর সাহস একদম বাস্তব মনে হয়। দর্শক বুঝতেই পারে না ও সত্যি অপরাধী নাকি অন্য কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে। পাশাপাশি সিআই করুণনের চরিত্র দুর্দান্ত। তিনি একদিকে আইনরক্ষক, আবার অন্যদিকে ক্ষমতার খেলায় জড়িয়ে পড়া এক বিতর্কিত মানুষ। এই দ্বৈত চরিত্রের টানাপড়নই দর্শককে ভাবিয়ে তোলে আসল সত্যটা আসলে কি। টুইস্ট আর সাসপেন্স। যারা দৃশ্যম ভালোবেসেছিলেন তাদের জন্য ইনি উত্তরম হবে একেবারে পারফেক্ট চয়েস। মিনিটে মিনিটে টুইস্ট, প্রতিটি দৃশ্য নতুন প্রশ্ন ছুড়ে দেয়। শেষ পর্যন্ত পৌঁছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না আসলে কি ঘটেছিল। দর্শক যখনই ভাবে এবার বুঝে ফেলেছি, ঠিক তখনই নতুন এক মোড় এসে পুরো কাহিনীকে অন্যদিকে নিয়ে যায়। আর এটাই নিখুঁত থ্রিলারের আসল সৌন্দর্য। সামাজিক প্রেক্ষাপট। সিনেমাটা শুধু বিনোদন নয়, বরং সমাজের একটা আয়না। ক্ষমতাশালী মানুষ যখন সত্যকে চাপা দিতে চায়, তখন সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা এখানে স্পষ্টভাবে উঠে আসে। মিডিয়ার ভূমিকা, পুলিশি তদন্তের গাফিলতি আর রাজনৈতিক প্রভাব সবকিছু বাস্তব জীবনের মতোই মনে হবে। আপনি হয়তো সিনেমা দেখতে বসবেন কেবল একটা থ্রিলার ভেবে, কিন্তু শেষে গিয়ে বুঝবেন এটা আসলে আমাদের চারপাশের বাস্তবতাই। টেকনিক্যাল দিক। ক্যামেরার কাজ অসাধারণ। প্রতিটি দৃশ্যের ফ্রেমে রহস্য আর টেনশন স্পষ্টভাবে ধরা পড়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে শিহরণ জাগানো। কোনো টুইস্টের সময় মিউজিক এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শক চেয়েও শান্ত থাকতে পারবেন না। এডিটিং যথাযথ, কোথাও টেনে লম্বা করা হয়নি, আবার হঠাৎ কেটে দেওয়া হয়নি। পুরোটা একেবারে নিখুঁতভাবে তৈরি। সবচেয়ে শক্তিশালী দিক, নিখুঁত থ্রিল আর সাসপেন্স। দর্শনীয় ডায়লগ। প্রত্যেক উত্তরের একটা প্রশ্ন থাকে। সমাজের অসাম্য আর ক্ষমতার রাজনীতির কড়া আঘাত। দুর্দান্ত অভিনয় আর ক্যামেরার কাজ। শেষ কথা, ইনি উত্তরম এমন এক সিনেমা যেটা একবার দেখতে শুরু করলে থামাতে পারবেন না। সেই সব দিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে শুধু একটাই প্রশ্ন, আসল সত্য কোথায়। যারা দৃশ্যম টাইপ মুভি পছন্দ করেন তাদের জন্য এটা হবে একেবারে পারফেক্ট অভিজ্ঞতা। এরকম দুর্দান্ত মুভির রিভিউ আর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে জানকী কি সত্যি অপরাধী ছিল, নাকি সবকিছুর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র।